ওরে আল্লাহ, এই কথা কর। গায়ে গায়ে যত ইমাম আছে ম্যাক্সিমাম ইমাম আর মুয়াজ্জিন ওই গায়ের কমপক্ষে 40 জনের বউ চেনে। হুজুর কি কথা খারাপ কোন হবে এটা? আমি জুম্মাতে একটা চাকরি নিয়েছি আজকে 14-15 বছর আগে। ওই প্রথম গেছি জয়েন করে শুক্রবারে, আমাকে মুয়াজ্জিন ওই মসজিদের যাই মিন লোক, আমি তো চিনি না, কইছে হুজুর আমি এই মসজিদ ছাড় দিয়ে দিছি, প্রত্যেকটা ইমামক আমি ভাত খিলাই। আপনার ভাত খেলেন সেটা আমাকে করছেন কে? কোথায় আপনার ভাত খালে? আমি না, আমি ভাত খাই না, আমি বাড়ির যা ভাত খাবো আপনার বাড়িতে খাবো। করছে না না গেলে মুসল্লিরা কোথায় না গেলে উনি মন খারাপ করবি, ওনার থেকে মসজিদ চলে। আমি চিন্তা করেন বাপরি বিপদ দিলে রে। ঠিক গেছি, যা হুন্ডা বাইরে থুয়া ওই ভাত খাবার বলছি, প্লেট দিয়ে এলো, ওই স্বামী প্লেট দিয়ে এলো ওই লোক। পরে দিকে ওর বউ, ওর লিখের বউ আমাকে ভাত দেবার গেছে। তখনই আমি হাত ওই থাল থুয়া বাইরে যা ফোন করছি ওই ওই ও কি যে ভাই আমি এনে বাড়িতে যাচ্ছি, জরুরি খবর। কোথায় ভাত খাবেন না? আমি না, তোমার বাড়ির ভাত খাবো না, তুমি আমাকে মেমতির দাওয়াত করে লিয়ে আসছো, তোমার বউ আমাকে ভাত দেবে কে? ইমাম হিসেবে ওর ভোগ দেখা আমার জায়েজ আছে? তাহলে কোন তো এই কারবার বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? একটা ইমাম মুয়াজ্জিন বাড়ি বাড়ি দৈনিক ভাত খাচ্ছে, বাড়ি বাড়ি বাঁচা দিতে হবে। দুনিয়ার সগলির ভোগ দেখিচ্ছে, আর ওই জুম্মা দেবে যে ইমাম বাড়ি বাড়ি মানুষের ভোগ দেখে, এই জীবনে মসজিদে পর্দার বক্তৃতা করতে পারবে না, আর বাপও পারবে না। বাংলাদেশে খালি দুটা হুকুম চালু আছে, একটা হলো 7 বছর খাতনা, আর একটা হলো ইফতার, হলো একসাথে বেলা ডুবলে ইফতার করা। আর কোন হুকুম বাংলাদেশে কায়েম নাই। কেউ প্রমাণ দেখাতে পারে আমি তার বাড়িতে এখনই গোলামি খাটবো। মেসাক করে তুই মাদ্রাসার বক্তৃতা করে, ওয়াজ করে, মাদ্রাসা করে, মসজিদ করে জান্নাতে যাওয়া যাবে না। একটাই জান্নাতে যাওয়ার কাজ, আল্লাহর বিধান মানা। দেখেন না কে মসজিদের ইমামরা 10 বছরের নামাজ পড়েছে, দাড়ি টুপি যুব্ব। একটা ইমামের যদি দাড়ি কেটে পরের দিন শুক্রবারে যদি নামাজ পড়ে দেয়, সমস্ত মুক্তাদি বার হয়ে যাবি। হুজুর তোমার সেদিনকে দাড়ি দেখলো, আজ নাই কে? মাত্র 300 জন মুক্তাদির ইমাম খালি আমার দাড়ি কাটিছে, ক্ষতি কি তোর? আর 2 থানার 4 লক্ষ লোকের ইমাম এমপি, উনিও দাড়ি থয়নি, ওর বাপও থয়নি। উনি আবার পোস্টাল লেগেছে আলহাস। এর একটা হাজির যদি দাড়ি না, বাংলাদেশে 16 লক্ষ হাজি আছে, তার মুখের দাড়ি নেই, অথচ কোনো টেনশন নাই জনগণের। খালি একটা মসজিদের ইমামের দাড়ি খালি খাটো করছে, এক মুষ্টি নাই। তখন ফতুয়া, হুজুর এ ভাবকে আপনি যারা আসেন না, 300 জন মানুষের দায় ক্ষতি হবি, আর 4 লাখ লোকের ক্ষতি করিচ্ছে। ওই নামাজের ইমামতিতে নামাজের নেতৃত্ব দিয়া দেশের নেতৃত্ব কায়েম করতে হবে, তবেই দেশ ভালো হবে। বরঞ্চ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায়, দুর্নীতি, গাঁজা, মদ, আফিম, যত হিরোইন আছে ওর কে বিসি বুনিছে। এই কথা কোন লেখা? কি বুনিছে? বিসি। 17টা প্রধানমন্ত্রী আছে, এই ডক্টর ইউনূসের দিয়ে 18টা। 18 জন, এই 17 জনই বিসি বুনিছে ঘাসে। এই হুজুর কথা কোন লেখা? আচ্ছা জমির যখন ধান লাগাচ্ছি, ইরি লাগাচ্ছি, তার 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না ভাই? তাহলে ঘাস বন্ধ হয়, যে ঘাস উঠবে না। এখন কারো রিপিট দেওয়ার দেরি হয়ে গেছে, তাহলে আপনার রিপিটের সাথে আর পাতা দেওয়া লাগবে, তাহলে এত বড় বড় ঘাসটাও পচে যাবে। এখন একটা লোক করছে না আমি রিপিটও দেবো না, ঘাসও তুলবো না, যা হয় হবি। অকেমন বুদ্ধি দিতে, ওই ঘাসের মধ্যে তুই 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া বিঘেকে দিব, তোর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা 3 মাস পর ধান পাকবি, এই 10 কেজি করে ইউরিয়া যদি 10 দিন পর পর দেয়, ওটি ধান পাবি ভাই? কি হবে? ধানই খুঁজে পাবে না, খালি ঘাসই। এই 54 বছর ধরে এই দেশের যত ঘাসের বীজ আছে, কোনদিন ঘাস মারা ওষুধ দেয়নি, লিরাইনি, কিছু করেনি। আমাকে বক্তা করে দেখে নিয়েছে, ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেয়। এই কতক্ষণ
দোকানের দেখ করছে বাবা পান দাও, দোকানদার করছে কি দেয়, কই হাকিমপুরি শোভা কাঁচা। 3 গিয়ারে পান খাচ্ছি, রুমাল দিয়ে সুখ করে জুম্মার যাচ্ছি, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, ইনশাআল্লাহ। আপনাকে ধরা হবে, আপনার মেয়াদের ভেতরে মসজিদের মহল্লার কোন মানুষ গানের মধ্যে হয় মারা গেছে জিজ্ঞাসিত হতে হবে। ওই ইমাম করে হাসরের কানিত বান্ধে তুমি মুক্তাদিরা দাবি জান্নাত কে হুজুরি কি হচ্ছে করতে পারে, তোমরা যাও, আমার বলে বিচার পরে হবে। না মনে করবে না ইমামতি করলে ইমামতি করে ঠেলা আছে, বক্তৃতা করে বক্তার ঠেলা আছে। যদি বক্তৃতা করি সেটা যদি না করি আমার জিহব্বা তাই নিয়ে পাশে পাশার উপরে মারিয়ে দিবি প্যারাক দিয়ে। মানে কবি এই ফেরেশতা এগুলো কে কচি বক্তা ছিল, বড় বড় লেকচার দিতে হক কথা কয়নি, সেই দিন এক ঠালা দিচ্ছে। এই কথা কন এ আপনাকে শিবগঞ্জ গতবার আলাদিপুর সভা করছি, হুন্ডা চুরি হচ্ছে। এই আলাদিপুর আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের ওই পর হুন্ডা ছুঁয়ে আধা ঘন্টা বসে শুনিছে, হুন্ডা নেই। পরে ওরা আবার থানা কথা স্যার হুন্ডা চুরি করছে, তোর পুলিশ করছে তো কে কথা সভা করবে, এ কি ধরতো না, উল্টা চাপ। আমরা কোরআনের কথা করছি, কোরআনের কথা করছি, তখন এসে করছে নেতা করছে হুজুর দেখে শুনে কথা কবেন, এগুলো কবেন কে? তাহলে আমরা কে জিম্মি হয় নাই ভাই? তাহলে আপনার বাঁচানোর জন্য, আমি বাঁচার জন্য এই কথাগুলো বলতেছি। যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান তাহলে আমাকে ডাকিয়ে নিয়ে আসে লাভ আছে? যদি মনে করেন প্রাইভেট পড়ে ছাত্র, প্রতি মাসে 2000 টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও, কিন্তু বেটা 8 বছর হলে প্রাইভেট করছে পড়ছে, কিন্তু 4 থেকে 5 ওঠে না। তাহলে ওই বাপ ওই মাস্টার খুবই কে, তুই যে মাসে 2000 টাকা বেতন নিচ্ছ, 8 বছর হলে আমার বেটা তোর কাছে পড়ছে, পড়ে থেকে তুই পাস করে না, তো তোর পড়ে লাভ কি? তা আমাকে অবস্থা আগে তাই আমাদের কথা সরকার বানা কায়েম করবি, এই কথা গুলি মেলা মুন্সি মন্ত্র কয়, এরা আবার কি করে, সেই উমর আছে তুই কি উমর বানাবো? আল্লাহর কথা আমরা বলে আমাকে রাগ করে মানুষ, হ্যাঁ হুজুর কথা কর না। আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবে, সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয়, 10 থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ, আপনার ক্ষতিটা কি? এই কথা আমার কন্ত মানে কি, কেউ কেউ চাচ্ছে ইনকা বেনামাজি যত হবি তত আমাকে টাকা ইনকাম হবে। আর আপনি যদি মনে করেন বেটাক হাফেজ বানাবো না, মৌলবি বানাবো না, নামাজ বানাবো, নামাজে বানাবো না, অন্য মানুষের বেটাক দিয়ে জানাজা করে কব্বর থুবি, আমার আপনার 4 আনার লাভ হবে না, 4 আনার লাভ হবে না। এই কথা কন না কে? জানাজা না করলেও মানুষ কব্বর থেকে উঠবে না, কিন্তু আপনার উদ্দেশ্য হলো নিজের সন্তান জানাজা করতে হবে, অন্য মানুষের বেটা জানাজা করবি, আর আপনি মনে করবেন আমার গুনাহ মাফ হবি। এই বিশ্বাস কে দিল আপনার? কে দিল এটা? আপনার অন্য মানুষের বেটা টাকা দেয়া বা এমনি যদি রব্বির হামহুমা কয়, তাহলে ওই আলিম ওই তো রব্বির বলবি, তখন ওর বাপের কথা মনে হবে, ওর বাপের কব্বর সোয়াবের ঢল হবি। আর আপনি তো হাওলাত করে লিয়াচ্ছেন, আপনার বাপের কব্বর লেওর করবি, লেওর। আমরা মাদ্রাসার সভাপতি, এই কথা কোন টাকা? তাহলে তোমার এটি লাভ কি হলো? তোমার একটা বেটা যদি হাফেজ হতো, মৃত্যুর সময় যখন শয়তান আসবে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে, ওই বাবা বলবে, এই আমার সন্তান, আমি তোমাকে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম, না খাইয়ে তোমাকে খাওয়াছি, ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি, রে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি মরো বাবা। শোনা যাবে বাপের কথা? অবিকল রই মধ্যে আপনার বাপের লাগান ওই রকম সুরত ধরবি শয়তান, শোনা যাবে? মায়ের সুরত ধরে শয়তান বলবে, রে বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছিলাম, এত ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখটা দেখাইছি, রে বেটা 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরে কাজ করেছি, শীত থেকে বাঁচার জন্য কলিজার পরে করে সারা রাত তোমাকে রেখেছি, রে বেটা আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। এই সময় এই দুটা শয়তানের কথা কি শোনা যাবে? তাহলে ওই সময় বাঁচাবি কে? আল্লাহ বাঁচাবে।
নবীর মাধ্যমে কছে ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে, সে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারে, ওই সময় ওই শয়তান ভাগিয়ে যাবে। রসুল রুহানি সূরাতে যে আপনাকে বলবে, হে উম্মত তোমার ভয় নাই, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। কি কি চিনতে? নামাজ গ্রহণ করেছি, পড়ি না, কায়েম করি না, সুদ হারাম মানি কিন্তু সুদ ছাড়ি না, পর্দা ফরজ মানি, পর্দা করি না। কি এমন ভাগ খেলেছে? এমন কোন মসজিদের ইমাম নাই যে 40 জন মুক্তাদির ভোগ নাচছে নেই। ওরে আল্লাহ, এই কথা কর, গায়ে গায়ে যত ইমাম আছে ম্যাক্সিমাম ইমাম আর মুয়াজ্জিন ওই গায়ের কমপক্ষে 40 জনার ভোগ চেনে। হুজুর কি কথা খারাপ কোন হবে এটা? আমি জুম্মাতে একটা চাকরি নিয়েছি আজকে 14-15 বছর আগে। ওই প্রথম গেছি জয়েন করে শুক্রবারে, আমাকে মুয়াজ্জিন ওই মসজিদের মেন লোক, আমি তো চিনি না, কইছে হুজুর আমি এই মসজিদ ছাড় দিয়ে দিছি, প্রত্যেকটা ইমামকে আমি ভাত খিলাই। আপনার ভাত খেলে সেটা আমাকে করছেন কেন? কোথায় আপনার ভাত খালে? আমি না, আমি ভাত খাই না, আমি বাড়ির যা ভাত খাবো আপনার বাড়িতে খাবো। করছে না না গেলে মুসল্লিরা কোথায় না গেলে উনি মন খারাপ করবি, ওনার থেকে মসজিদ চলে। আমি চিন্তা করি বাপরি বিপদ দিলে রে। ঠিক গেছি, যা হুন্ডা বাইরে থুয়া ওই ভাত খাবার বলছি, প্লেট দিয়ে এলো, স্বামী প্লেট দিয়ে এলো, ওই লোক পরে দিকে ওর বউ, ওর লিখের বউ আমাকে ভাত দেবার গেছে। তখনই আমি হাত ওই থাল থুয়া বাইরে যা ফোন করছি, ওই ওই ওকে দে, ভাই আমি এনে বাড়িতে যাচ্ছি, জরুরি খবর। কোথায় ভাত খাবেন না? আমি না, তোমার বাড়ির ভাত খাবো না, তুমি আমাকে মেমতির দাওয়াত করে নিয়ে যাচ্ছ, তোমার বউ আমাকে ভাত দেবে কেন? ইমাম হিসেবে ওর ভোগ দেখা আমার জায়েজ আছে? তাহলে কোন তো এই কারবার বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? একটা ইমাম মুয়াজ্জিন বাড়ি বাড়ি দৈনিক ভাত খাচ্ছে, বাড়ি বাড়ি বাঁচা দিতে হবে, দুনিয়ার সগলির ভোগ দেখিচ্ছে। আর ওই জুম্মা দেবে যে ইমাম বাড়ি বাড়ি মানুষের ভোগ দেখে, এই জীবনে মসজিদে পর্দার বক্তৃতা করতে পারবে না, আর বাপও পারবে না। তাহলে এটা তো আমি কারোতে শুনিনি। তাহলে এই কথাগুলো সমাজের যে ব্যাধি, এই ব্যাধির কথা আমি না যদি তুলি, তাহলে চিকিৎসা কর্ম কি দিয়ে? এখন যদি কেউ কেউ উঠে যায়, মনে হয় সব লোক তো কোরআন প্রেমিক নাই, কেউ আছে কিচ্ছা খাইনির প্রেমিক, আবার কেউ আছে ভুল ধরবেন, হুজুর কোন আয়াত কি কয় ভুল ধরি, তুই একজন উঠেও যেতে পারে। তাই বলে মোট মানুষ উঠে যাবি? যার দিল আছে তাই বুঝা পাবি যে না রে, কথা তো কাট্টু কথা, আমার গাঁত ভূতায় লাগলে কি হবি, তাও শোনা লাগবি। কি কথা ঠিক কিনা? আপনারা সারা দিবেন বারে, তাহলে আমি বক্তৃতা করে মাথা পাবো। আমি আসছি চ্যানেল খুলে বৃত্তি পাওয়ানোর জন্য। ব্যারাম একবারে ক্যান্সার যদি কারু হয়, তাহলে ওই খেলে গোস্ত কাটিয়া ফেলে দেওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রিয়। বান্দা তোমরা যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদেরকে মুসলমান হয়ে মৃত্যু বরণ করার সুযোগ দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার? চিৎকার করে বলতে হবে কার? ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর পাঠানো। এই জীবন ব্যবস্থা আমাদের দেশে কি আছে? এই হুজুর খান আছে? এই কইলে কথা বলেন না, ইসলাম নামক জীবন ব্যবস্থা আছে? তাও জোরে কয় না মারে, কাল্লা লড়ানকে সবাই জোরে কন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আছে? তাহলে যেহেতু ইসলাম নামক জীবন ব্যবস্থা নাই, দীর্ঘ 350 বছর ধরে রবিজির পর 30 বছর খেলাফত চলেছে। সম্রাট আকবর বাদ দিয়া যত সম্রাট ভারতবর্ষে ছিলেন, স্পেন 700 বছর শাসন করেছে। দুনিয়ার যত ইমানদার রাজা বাদশাহ ছিলেন, তারা ইসলামের কিছু গতিবিধি তারা রাষ্ট্রে কায়েম করে রেখেছিলেন। কিন্তু দেখা যায় ভারতবর্ষ
লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেদিন থেকে ভারতবর্ষ দখল করেছিল, তারপরে থেকে এই ভারতবর্ষের পুরা এলাকা জুড়ে 1 ইঞ্চি জায়গা ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় না। তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় নাই, কায়েম করি নাই, করার চেষ্টা করি নাই, ধরে বল ঠিক কিনা? কারণ কি, ইসলাম কায়েম হলে কি সুবিধা এটা বুঝতে পারি নাই, বোঝার মতো কথা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। হ্যাঁ, এটা সঙ্গে হুজুর করে ঠিক, তাহলে বোঝা যাচ্ছে চার্জ হচ্ছে, ওই প্লাগ ঢুকিছে ইয়ের মধ্যে, সকেটের মধ্যে। অ্যান্টিবায়োটিক যদি কেউ গ্রহণ না করে, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে ওই ইবাদত দিয়ে পৃথিবীতে কেউ মুক্তি পাবে না, মরার পরেও জান্নাত পাবে না। তাহলে জীবন ব্যবস্থা কে পাঠাছেন? তার নাম কি? হ্যাঁ, ইসলাম। এই হ্যাঁ, জীবন ব্যবস্থা পাঠাছেন আল্লাহ, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখন ইসলামটা কি? ইসলাম অর্থ কি? না, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম হলো জীবন ব্যবস্থা, মানলে শান্তি, না মানলে অশান্তি। ওই যে ব্রিটিশ গভর্নমেন্ট, ওই ভারত, ওই লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা কাফের আসা মানুষ মুসলমানও বুঝে থেকে গেছে যে ইসলাম মানে শান্তি। এই ধুয়ে তুলে দেখাতে, তুই খালি কবু ইসলাম মানে শান্তি, আরে মানলে শান্তি, না মানলে অশান্তি। এটা ওরা কয়নি, ওরা খালি কত শান্তি শান্তি শান্তি। কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি বললে মানুষ শান্তি পাবে না, আরো অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলবে। ইসলাম যদি মেনে নিতে পারতাম, এই দেশে শান্তি হতে পারত। যদি এখনো মানার চেষ্টা করি, এখানে যদি ইসলাম কায়েম না হয়, তারপরও আপনি আল্লাহর জান্নাতে যাবে। আর ইসলাম যদি মেনে নিতে না পারেন, আল্লাহর ইজ্জতের কসম, তার সে আরো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ হুজুর কি আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ না করে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো, আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইউকুবালা মিনহু, আমি তোমাদের কাছ থেকে কোনই ইবাদত কবুল করব। তাহলে আমরা খাইটা খুঁটা পাট গাবি, ইসলামী জীবন ব্যবস্থার বিরোধিতা করতেছি, কায়েম করতেছি না, চেষ্টাও করলাম না, কায়েম হলো না। ইবাদত করতে করতে বাংলাদেশ ভরে ফেলে দিলাম, কিন্তু আল্লাহ করতে কবুলই হবে না। তাহলে কি এটা কম ব্যর্থতা? হুজুর এখন এটা কি কম ব্যর্থতা? তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলো না, কায়েম করার চেষ্টা করলাম না, ইসলামী ব্যবস্থা দেখতে পেলাম না, তাহলে দুনিয়া তো শান্তি হবে না, আখেরাতে মুক্তি হবে না। তারপরে আল্লাহ বলছেন, আখেরাতে ক্ষতি তোমাদের। আমাকে সব বাদ দিয়া খালি ইসলাম কি এরই বক্তৃতা শোনা দরকার। বাকি ও দাড়ি টুপি জুব্বা দেখে আজকাল মেলা বক্তৃতা হচ্ছে, কিন্তু লাভ হয়নি, কোনো লাভ হয়নি। এখন ইবাদত কবুল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা। রাষ্ট্রের সাথে কায়েম যদি থাকে, আপনার টুটা ফাটা ইবাদত দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আর ইবাদত তো মানুষের একা একা করা যাবে না, ইবাদত করবেন রাষ্ট্রের হুকুমে। কোনো ইবাদত নিজে করতে পারবেন না, পারবেন? যদি পারলেন তাহলে আপনার হাতত সুইজারল্যান্ডের ঘড়ি আছে। একবার সুইজারল্যান্ড, আপনি ব্যারিস্টার, উকিল, বক্তা, ইমাম, মুহতামিম, অধ্যক্ষ, উপাধ্যক্ষ মাদ্রাসার, সেই হাইফাই মসজিদের ইমাম, বলেন তো, যখন ঘড়ি ঠিক টাইম আছে, অথচ মুয়াজ্জিনের জন্য আপনি অপেক্ষা করছেন 6:29 ইফতার হবি, প্রথম রমজান। এখন আপনি খালি দেখিচ্ছেন ঘড়ি, করছে ব্যথা, করছে আব্বা ইফতার হবি না এখন, করতে পারে টাইম তো হচ্ছে, দেখ তো মুয়াজ্জিন আজান দিল নাকি। মারা না মরত তো আমরা, ঘড়ি ঠিকই টাইম আছে। তুই এই ঘড়ি দেখে তুই জোহরের নামাজ পড়লু, এই ঘড়ি দেখে তুই ফজর পড়লু, এই ঘড়িতে ইফতার করছো না গা। তখন ওই টু পাশের মুয়াজ্জিন যখন সিগন্যাল দিল,
তখন করছে আব্বা মুয়াজ্জিন সিগন্যাল দিতে ক ইফতার কর, দেখি যে 2 মিনিট পার হয়ে গেছে। তার মানে কি রোজার ইফতার একসাথে করতেছে, কারণ কি যদি সবার রোজা ক্যান্সেল হয় তাহলে একসাথে ক্যান্সেল হবে, আর যদি ভালো হয় তাহলে কবুল হয়, তাহলে একসাথে কবুল হবে। আপনি শিক্ষিত যতই হন, আপনার ইবাদত হবে একসাথে জামাতবদ্ধ ভাবে, ধরবো ঠিক কিনা? আপনি রোজা একসাথে করতেছেন, কুরবানি একসাথে করতেছেন, আপনি সময় মতো 7 বছর খাতনা করতেছেন, আপনি সব জায়গায় কোরআন মানলে অসুবিধা কি? দেখুন কি কথা কি, বাংলাদেশে খালি 2টা হুকুম চালু আছে, একটা হলো 7 বছর খাতনা, আর একটা হলো ইফতার, হলো একসাথে বেলা ডুবলে ইফতার করা। আর কোন হুকুম বাংলাদেশে কায়েম নাই। কিন্তু প্রমাণ দেখাতে পারে, আমি তার বাড়িতে এখনই গোলামি খাটি মেসাক করে, তুই মাদার বক্তৃতা করে, ওয়াজ করে, মাদ্রাসা করে, মসজিদ করে জান্নাতে যাওয়া যাবে না। একটাই জান্নাতে যাওয়ার কাজ, আল্লাহর বিধান মানা। আমরা কি আল্লাহর বিধান মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। মানুষের ভিতর জাগরণ আসতে হবে, আল্লাহর আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব যতক্ষণ মেনে নেওয়ার আমাদের সন্দেহ থেকে যাবে, ততদিন পৃথিবী ভালো হবে না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাও দুনিয়াতে কায়েম হবে না। একমাত্র অনুসরণের নেতা সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কত নেতার পক্ষে স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। এগুলো নেতা দিয়ে সমাজ ভালো হবে না। দেখেন না কে মসজিদের ইমামরা 10 বছরের নামাজ পড়েছে, দাড়ি টুপি যুব্ব, একটাই ইমাম যদি দাড়ি কেটে পরের দিন শুক্রবার যদি নামাজ পড়ে দেয়, সমস্ত মুক্তাদি বার হয়ে যাবি। কে হুজুর তোমার সেদিনকে দাড়ি দেখলো, আজ নাই কে? মাত্র 300 জন মুক্তাদির ইমাম, খালি আনা দাড়ি কাটিছে, ক্ষতি কি তোর? আর 2 থানার 4 লক্ষ লোকের ইমাম এমপি, উনিও দাড়ি থয়নি, ওর বাপও থয়নি। উনি আবার পোস্টাল লেগেছে আলহাস। এর একটা হাজির যদি দাড়ি না, বাংলাদেশে 16 লক্ষ হাজি আছে, তার মুখের দাড়ি নেই, অথচ কোনো টেনশন নাই জনগণের। খালি একটা মসজিদের ইমাম দাড়ি খালি খাটো করছে, এক মুষ্টি নাই, তখন ফতুয়া, হুজুর এ ভাবকে আপনার, আপনি তারা আসেন না। 300 জন মানুষের দায় ক্ষতি হবি, আর 4 লাখ লোকের ক্ষতি করিচ্ছে। ওই নামাজের ইমামতিতে, নামাজের নেতৃত্ব দিয়া দেশের নেতৃত্ব কায়েম করতে হবে, তবেই দেশ ভালো হবে। এখন আসুন, ইসলাম যদি বিজয় না থাকে, তাহলে আমাদের কি কি সমস্যা, সেই সমস্যা সমাধানের কথা কোরআনে আছে, আছে না নাই? আমার নবী বলেছেন, পৃথিবীর জমিনে নিরাপত্তা দেওয়ার জন্য 4টি বিধান আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই 4টি বিধান যদি জমিনে কায়েম করো, পৃথিবীর জমিনটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। কয়টা আইন? 4টা। আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যায়, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, তাহলে তোমাকে 4টা আইন চালু করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয় আইন? 1 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার যাকাত আদায় করতে হবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ চালু করতে হবে,
4 নাম্বার হলো অন্যায় বারণ করতে হবে। এই 4টা কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আমার পরই সরকারকে দেওয়ার জন্য আমি আদেশ দিয়ে দিলাম। আল্লাহর পরই সরকারকে আদেশ দেওয়ার কথা আল্লাহ নিজে কোরআনত বলছেন, তুমি এই কাজটা করো, তবেই সমাজে নামাজ কায়েম হবি, যাকাত চালু হবি, অন্যায় বন্ধ হবি, ন্যায় চালু হবি। যতদিন হলো 54 বছর বাংলাদেশ স্বাধীন আছে, যত সরকার গেছিল এরা কি হিন্দু হয়েছিল? কথা কোন এরা কি লোগুন আল্লাহ ধুতিয়ালা? সবাই তো মুসলমানের দাবিদার, কিন্তু একটা বার কি নামাজ চালু হচ্ছে, যাকাত চালু করছে, সুদ বন্ধ করছে, অন্যায় অপকর্ম কিছুই বন্ধ করেনি, বরঞ্চ সুদ, ঘুষ, জানা, ব্যবসার, চুরি, চামাচি, অন্যায়, দুর্নীতি, গাঁজা, মদ, আফিম, যত হিরোইন আছে ওর কে বিসি বুনিছে। এই কথা কোন কি বুনিছে? বিসি। 17টা প্রধানমন্ত্রী আছে, এই ডক্টর ইউনূসের দিয়ে 18টা, 18 জন, এই 17 জনই বিসি বুনিছে ঘাসে। এই হুজুর কথা কোন আচ্ছা, জমি যখন ধান লাগাচ্ছি, ইরি লাগাচ্ছি, তার 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না ভাই? তাহলে ঘাস বন্ধ হয়, যে ঘাস উঠবে না। এখন কারো রিপিট দেওয়ার দেরি হয়ে গেছে, তাহলে আপনার রিপিটের সাথে আর পাতা দেওয়া লাগবে, তাহলে এত বড় বড় ঘাসটাও পচে যাবে। এখন একটা লোক করছে না, আমি রিপিটও দেবো না, ঘাসও তুলবো না, যা হয় হবি। কেমন বুদ্ধি দিতে, ওই ঘাসের মধ্যে তুই 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া বিঘেকে দিব, তোর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, 3 মাস পর ধান পাকবি, এই 10 কেজি করে ইউরিয়া যদি 10 দিন পর পর দেয়, ওটি ধান পাবি ভাই? কি হবে? ধানই খুঁজে পাবে না, খালি ঘাসই। এই 54 বছর ধরে এই দেশের যত ঘাসের বীজ আছে, কোনদিন ঘাস মারা ওষুধ দেয়নি, লিরেইনি, কিছু করেনি। আমাকে বক্তা করে দেখে নিয়েছে, ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেয়। এই কতক্ষণ ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম কাটার আগে ধান না পায়া ঘাস কাটা লাগে, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। কোনো অন্যায় বন্ধ করার আইন নাই, অন্যায় উৎখাত করার আইন নাই, ন্যায় কায়েমের কোনো আইন নাই। অথচ প্রতি বছর লক্ষ কোটি কোটি সভা হচ্ছে, লক্ষ লক্ষ বক্তা দিয়ে ওয়াজ করে নিচ্ছে, কিন্তু দেখা যায় মরার আগে ঈমান নাই। তার কি হচ্ছে? এইভাবে বকতে তুই সারা জীবন দি, আমাকে তো গলার দড়ি লাগবে। আল্লাহ কবি তুই হক কথা কলু না কে, বাটাম আমাকে ফাটাবি। বক্তার যদি অনুভূতি থাকে, কোন মসজিদের ইমাম যদি অনুভূতি না নিয়ে নামাজ পড়ায় যে আমি এখানে ইমামতি আল্লাহ আমাকে দিয়েছে, এই মসজিদের যত মানুষ আছে মুক্তাদি ইমানদার, তাদের বাড়ি বাড়ি যা এদেরকে নামাজের ব্যবস্থা কমিটির লোকদেরকে নিয়ে ইমামকে করতে হবে। কিন্তু ইমামের গাওয়াতের ইমাম খালি, আমরা খালি পান খাচ্ছি, দোকানদার করছে বাবা পান দাও, দোকানদার করছে কি দেয়, কই হাকিমপুরি শোভা কাঁচা। 3 গিয়ারে পান খাচ্ছি, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মার যাচ্ছি, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, ইনশাআল্লাহ। আপনাকে ধরা হবে, আপনার মেয়াদের ভেতরে মসজিদের মহল্লার কোন মানুষ গানের মধ্যে মারা গেছে জিজ্ঞাসিত হতে হবে। ওই ইমাম করে হাসরের কানিত বান্ধে তুমি মুক্তাদিরা যাবি জান্নাত। হুজুরি কি হচ্ছে করতে পারে, তোমরা যাও, আমার বলে বিচার পরে হবে। না, মনে করবে না ইমামতি করলে ইমামতি করে ঠেলা আছে, বক্তৃতা করে বক্তার ঠেলা আছে। যদি বক্তৃতা করি, সেটা যদি না করি, আমার জিহব্বা তাই নিয়ে পাশে পাশার উপরে মারিয়ে দিবি প্যারাক দিয়ে। মানে কবি এই ফেরেশতা এগুলো কে? কচি বক্তা ছিল, বড় বড় লেকচার দিতে, হক কথা কয়নি, সেই দিন এক ঠালা দিচ্ছে। এই কথা কন ভাইরা আমার, ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এই জীবন ব্যবস্থা বলেছে দুনিয়াতে নিরাপত্তার জন্য 4টা আইন কায়েম করা জরুরি। তারই 1 নাম্বার চোরের হাত কাটা আইন, জোরে বলুন ঠিক কিনা। 2 নাম্বার জানা বন্ধের সঙ্গে সার, 3 নাম্বার নামাজ কায়েম, 4র্থ নাম্বার
মানুষের অধিকার থেকে বঞ্চিত যারা করে, এই বঞ্চিত যারা করে তাদেরকে দমন করা, এই চারটা আইন যদি পৃথিবীর জমিনে সরকার ইসলাম দিয়ে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াতে দরজা জানালা খুলে দেয়া মানুষ শুয়ে থাকবে, কোনো মানুষের ক্ষতি করবে না। চুরি হচ্ছে, সব হচ্ছে। এ আপনাকে শিবগঞ্জ গতবার আলাদিপুর সভা করছি, হুন্ডা চুরি হচ্ছে। এই আলাদিপুর আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের ওই পারে হুন্ডা থুয়ে আধা ঘন্টা বসে শুনিছে হুন্ডা নেই। পরে ওরা আবার থানা কত, স্যার হুন্ডা চুরি করছে, তোর পুলিশ করছে, তো কে কত সভা করবে, এ কি ধরতো না? উল্টা চাপ। আমরা কোরআনের কথা করছি, কোরআনের কথা করছি, তখন এসে করছে নেতা করছে হুজুর দেখে শুনে কথা কবেন, এগুলো কবেন কে? তাহলে আমরা কে জিম্মি হয় নাই ভাই? তাহলে আপনার বাঁচানোর জন্য, আমি বাঁচার জন্য এই কথাগুলো বলতেছি। যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান তাহলে আমাকে ডাকে নিয়ে এসে লাভ আছে? যদি মনে করেন প্রাইভেট পড়ে ছাত্র, প্রতি মাসে 2000 টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও, কিন্তু বেটা 8 বছর হলে প্রাইভেট করছে পড়ছে, কিন্তু 4 থেকে 5 ওঠে না। তাহলে ওই ওই বাপ ওই মাস্টার খুবই কে, তুই যে মাসে 2000 টাকা বেতন নিচ্ছ, 8 বছর হলে আমার বেটা তোর কাছে পড়ছে, পড়ে থেকে তুই পাস করে না, তো তোর পড়ে লাভ কি? আমাকে অবস্থা আগে তাই। তাহলে আসুন, নামাজ কায়েম করবে সরকার, কার কথা? তাহলে আমি যদি আমার সন্তানগুলিকে নামাজে বানাতাম, আমার রসুল বলছেন, আমার নবী বলেছেন, আউ আলাদুন সলে ইয়াদুলাহু, দুনিয়ার কোন মানুষের যদি একটা নেককার সন্তান তৈরি হয়, শুধু সন্তানই ভালো হয় না, ওই সন্তানের 2টা হাত তাও ভালো হয়ে যায়। সন্তান ভালো হলে হাত ভালো হয়। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। হাত যদি ভালো হয় দুনিয়া ভালো, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই কথা বল না, হাত ভালো দুনিয়া ভালো। এখন আপনার সন্তান নামাজি হতে, কোরআন প্রেমিক হতে, হাফিজ হতে, আলিম হতে, এই সন্তান আপনি মারা গেছেন, মা মারা গেছেন, এখন আপনার সন্তান কবরে পাশে দা সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ সহ খালি একবার সূরা ইখলাস পড়ছে, তাহলে কত পারার সওয়াব হবে? 10 পারা। 2 বার পড়লে 20, 3 বার পড়লে। এখন কেউ কেউ করছে বাপরে গোটা কোরআন পড়লো না, 3 বার পড়লি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল, এগুলোরই এত জোর, কারো বিশ্বাস হচ্ছে না। কিন্তু নবীজি বলেছেন 3 বার যদি বিসমিল্লাহ সহ এক সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার 1 খতম কোরআনের খতমের সওয়াব দিয়া দেয় কি? আমার নবী বলেছেন, এমন নেককার সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন, নেককার সন্তান যদি দোয়া করে, হাত যখন তোলে, হাত ভালো না খারাপ? সন্তান নামাজি হলো হাত ভালো, সন্তান আলিম হলো হাত ভালো, হাফেজ হলো হাত ভালো। ভালো হাত নিয়ে যখন দোয়া করে, আমার রসুল বলেছেন, ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেয়। লাভ হলো না লস হলো? তাহলে এই নামাজি বানায় যদি সরকার, আপনার খেপা লাগিচ্ছে গা? নামাজির কথা সরকার বানা কায়েম করবি, এই কথা কইলি মেলা মুন্সি মন্ত্রী কয়, এরা আবার কি করে? সে উমুর আছে, তুই কি উমুর বানাবো? আয়, আল্লাহর কথা আমরা বলে আমাকে রাগ করে মানুষ। হ্যাঁ হুজুর কথা বল না, তাহলে আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবে। সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয়, 10 থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ, আপনার ক্ষতিটা কি? এই কথা আমাকে কোন তো? মানে কি, কেউ কেউ চাচ্ছে ইনকা বেনামাজি যত হবি তত আমাকে টাকা ইনকাম হবে। আর আপনি যদি মনে করেন বেটাক হাফেজ বানাবো না, মৌলবি বানাবো না, নামাজ বানাবো, নামাজে বানাবো না, অন্য মানুষের বেটাকে জানাজা করে কবর থুবি, আমার আপনার 4 আনার লাভ হবে না, 4 আনার লাভ হবে না। এই কথা কোন না, জানাজা না করলেও মানুষ কবর থেকে উঠবে না, কিন্তু আপনার উদ্দেশ্য হলো নিজের সন্তান জানাজা করতে হবে।
অন্য মানুষের বেচা জানাজা করবি আর আপনি মনে করবেন আমার গুনাহ মাফ হবি, এই বিশ্বাস কে দিল আপনার? কে দিল এটা? আপনার অন্য মানুষের বেটা টাকা দেয়া বা এমনি যদি রব্বির হামহুমা কয়, তাহলে ওই আলিম ওই তো রব্বির বলবি, তখন ওর বাপের কথা মনে হবে, ওর বাপের কব্বর সোয়াবের ঢল হবি। আর আপনি তো হাওলাত করে লিয়াচ্ছেন, আপনার বাপের কব্বর লেওর করবি, লেওর। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তান যদি ভালো হয় আপনার দুনিয়াতে লাভ, আখেরাতে লাভ। তাহলে রসুল কেন বললেন একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, মৃত্যু পর্যন্ত যদি হালালকে হালাল জেনে চলে, হারামকে বাদ দিয়ে যদি চলে, ওই সন্তান কিয়ামতের ময়দানে 10 জন মানুষ জাহান্নামের টিকিট পেয়েছে, পাবে। এইরকম চরিত্র, এইরকম রায় হয়ে গেছে। আমার নবী বলেছেন একটা নেককার হাফেজ সন্তান, তাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। তাহলে এই হাফেজ যদি আপনি না বানান, আপনি খালি শুনে সুবহানাল্লাহ কলি হবে। অথচ যে এলাকার মাদ্রাসা কায়েম হতে, ওই মাদ্রাসার কমিটির একটা বেটা মাদ্রাসা পড়ে না। ওই গাইবান্ধা, ওই সাগাটা, ওই 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 কি কয় যে কুমুরপুর, ফুলছড়ি, তার উপরে গিরহাট, ওই ওই ইসলাম, ওই দইহারা, ওগুলোর থেকে যে পড়িচ্ছে। আর এটি করছে আমরা মাদ্রাসার সভাপতি। এই কথা কোন টাকা? তাহলে তোমার এটি লাভ কি হলো? তোমার একটা বেটা যদি হাফেজ হতো, মৃত্যুর সময় যখন শয়তান আসবে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে, ওই বাবা বলবে এই আমার সন্তান, আমি তোমাকে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম, না খাইয়ে তোমাকে খাওয়াছি, ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি। রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি মরো বাবা। শোনা যাবি বাপের কথা? অবিকল রই মধ্যে আপনার বাপের লাগান ওই রকম সুরত ধরবি শয়তান, শোনা যাবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে রে বেটা, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছিলাম, এত ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখটা দেখাইছি। রে বেটা, 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরে কাজ করেছি, শীত থেকে বাঁচার জন্য কলিজার পরে করে সারা রাত তোমাকে রেখেছি। রে বেটা, আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। এই সময় এই দুটা শয়তানের কথা কি শোনা যাবে? তাহলে ওই সময় বাঁচাবি কে? আল্লাহ বাঁচাবে। নবীর মাধ্যমে কথা, ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে, সে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারে, ওই সময় ওই শয়তান ভাগিয়ে যাবে। রসুল রুহানি সূরাতে যে আপনাকে বলবে হে উম্মত, তোমার ভয় নাই, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ঈমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে নিজের সন্তান যদি নামাজি না থাকে, কোরআন পড়নেওয়ালা না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর ডাক্তার কাছে, যার দিকে ভুট্টার ভোট উনি আলু তুলবার কাছে, 2 জনক ডেকে নিয়েছে, গোসল করে এই এই মুর্দারের কাছে আসতে আসতে উনি যান কবজ করলে আজরাইল চলে গেছে একবার সেই গোবিন্দগঞ্জ। কথা কোন টাকা? আপনার কি লাভ হলো? আপনি বাবা হিসেবে ব্যর্থ। আপনার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে হবে, রসুলের নির্দেশ। এই যে সরকার প্রত্যেক উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করেনি ভাই? আপনারা দেখবেন, একটু সকালে যা দেখবেন, যুক্তিবাদী যে কথাগুলো কয় এ সত্যি হয় নাকি দেখবেন। ফায়ার সার্ভিসের অফিসাররা প্রভাতে উঠে সকালবেলা তাদের ডিউটি, প্রভাতে উঠে গোসল করে ওই দমকলত পানি তোলে, তারপর ডিজেল যদি না থাকে ডিজেল আনে পোশাক চরিচত করে খাওয়া দাওয়া করে উনি ওই চাবি অন করে বসে আছে। ফোন আসতে দেরি, ওর স্টার্ট হতে দেরি নেই। এই কথা কোন না? তাহলে দমকল যদি অফিস সরকার না করতো, চাকরি নিয়োগ না দিত, এখানে আগুন লাগিছে, তারপরে সরকার চাকরি নিয়োগ দিল, অফিস করলো, দমকল কিনলো, আনতে তুই ইউনিয়ন পুড়ে শেষ। কে ভাই কথা কি? তাহলে দমকল যেরকম রেডি হয়ে আছে, আপনার ওইরকম একটা দমকলের অফিসারের মতো একটা বেটা কোরআন পড়ার জন্য, বিটি কোরআন পড়ার জন্য রেডি করে থোয়া লাগবে না? আপনি মুখ যখন বন্ধ হয়ে যাবি, কে আপনার কবি এবার
ওই আবারই হুজুরের কাছে দৌড়েন লাগি কথা কন দেখা। তাহলে আপনাকে এতদিন একটা হায়াত দিছে, একটা বেটাকে মুলবি বানান যাবে না। আচ্ছা আজকে যদি আমরা মারা যাই, মনে করেন আমি মারা যাবো, আপনি মারা গেলেন আজকে, কাল 11টার সময় জানাজা হবে, কার কার বেটা ইমামতি করে পারবে জানাজার? হাত তোলেন তো দেখি কয়টা বাপ আছে। এই আজই মরে যাবো, কাল 10টায় জানাজা হবে, কয়জনের বেটা আছে? 1 2 3 4। এই কাল থেকে কালই ইমামতি করে পারবি, সিংকে কোন হওয়া লাগবে। তাহলে এতগুলা লোক আছে দেখেন, 9টা হাতও ওঠেনি। কি হুজুর, তাহলে কি লাভ হলো? আমি মৃত্যুর পর বাবা হিসাবে জানাজা করার লোক নাই, জানাজা করার লোক নেই, অন্য মানুষের জানাজা করবেন। আবার মাইকিং হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মারা গেছে বাডেম হাসপাতালে, আগামীকাল আসরের আগে জানাজা হবে নিজ বাসভবনে। 50,000 লোক খাড়া হয়ে গেল জানাজা, দেখা গেল তার মধ্যে 12 আনা লোক বেনামাজি। তাহলে আপনি যে